আমাদের জাহাজগুলো 2 বছর পর পর কেন ড্রাই ডকে নেওয়া হয় সেই বিষয়ে বলবো। আমরা এখন আছি চায়নার ড্রাই ডকে, এটা জোসান কসকো শিপইয়ার্ড। প্রতিটা জাহাজ, যেই জাহাজগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে, এক দেশ থেকে আরেক দেশে যায়, প্রতিটা জাহাজ 2 বছর পর পর লাইসেন্স করতে হয়। কিনারে যেরকম বাস, ট্রাক, এভরিথিং, আরও গাড়ির যেরকম লাইসেন্স করতে হয় 5 বছর পর পর, ঠিক তেমনি জাহাজেরও ইন্স্যুরেন্স আছে। তো 2 বছর পর পর লাইসেন্স করতে হয়। একটা জাহাজ, একটা চ্যানেলের মধ্যে দিয়ে আমরা আসছি, তারপর একটা নির্দিষ্ট পজিশনে জাহাজটা আনার পরে পিছন দিকে আটকানো আছে দেখতে পাচ্ছেন, এবং তারপর ভেতরে যে পানিগুলো থাকে পানিগুলো আউট করে দেওয়া হয়। তারপর জাহাজটা সম্পূর্ণ একটা ডাঙায় ভেসে থাকে, জাহাজের নিচে কোনো পানি নেই, সম্পূর্ণ শুকনো একটা স্থানে জাহাজটা এখন আছে। এখানে জাহাজের কিছু কাজ করানো হয়, যেরকম সম্পূর্ণ জাহাজ এখানে রং করানো হবে, এখানে ড্রাই ডক থেকে সব করে দিবে, এবং আরও আদার্স মেশিনারিদের যদি কোনো কাজ থাকে সেই কাজগুলো করা হবে। জাহাজের তলা থেকে শুরু করে একবারে টপ টু বটম সমস্ত নতুন করে রং করা হবে, নতুন করে সব কিছু লেখা হবে। এই জন্যই আসলে জাহাজ ড্রাই ডকে নেওয়া হয়, এবং প্রতিটা জাহাজই এরকম 2 বছর পর পর ড্রাই ডকে নিতে হয় এবং লাইসেন্সটা রিনিউ করতে হয়। এভাবেই আমরা প্রতিটা জাহাজ নিয়ে 2 বছর পর পর ড্রাই ডকে যাই, এবং ড্রাই ডকে কাজ শেষ করে আবার জাহাজটা আবার বিভিন্ন দেশে আমরা এক দেশ থেকে আরেক দেশে রওনা দিই। এরকম জাহাজ সম্পর্কিত, সমুদ্র সম্পর্কিত বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।